কয়দিন আর বাঁচবি রে যুবক? আজরাইলের ধরা থেকে নিজেকে বাঁচাও। আজকে আমার জন্য কত স্লোগান, কত চেয়ার, কত সম্মান, কিন্তু মরণ যেদিন হবে আমাকেও দেওয়া হবে 3টা সাদা কাফন, তোমাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, কাফনের ভিতরে যেদিন ঢুকবি ওই দিন বুঝা যাবে কে বড়, কে ছোট, কে ডাক্তার, কে রুগী, কোনো ভেদাভেদ থাকবে না। ডাক্তারেরও যেই কাফন দিবে রুগীরেও সেই কাফন পরাবে। আমি বক্তারে যেই কাফন পরাবে শ্রোতাদেরও সেই কাফন পরাবে। শিক্ষকেরে যেই কাফন দিবে ছাত্রকেও সেই কাফন পরাবে। কারো কাফনে লেখা থাকবে না এটা ডাক্তারের লাশ, লেখা থাকবে? লেখা থাকবে না। একইভাবে জানাজা পড়াইয়া কবরের দিকে যখন নিবে, ওই কবরে নেওয়ার পর মাটি দিয়া সবাই যখন চলে যাবে, আমি একা দিনাজপুরের জমিনে এত ভক্তবৃন্দারা কই গেল? আমারে সবাই 3টা সাদা কাফনে পেঁচাইয়া কবরে রেখা চলিয়া গেল। এখন কবরে 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। সবার বেলায় 3টা প্রশ্ন হবে, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া কবরে যাবে, সাথে সাথে তারা জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রবকে। দুনিয়াতে নবীজি বলেন যারা ইসলাম মেনে চলবে তারা কবরে জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে নবীরে চিনুনি বল। যারা দুনিয়াতে নবীর সুন্নতের পাগল, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে, মাথার চুল কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নাত আছে না নাই? ওরে দিনাজপুরের যুবক, নবীর তরিকার চুল কাটা বাদ দিয়া বেঈমানের গোলাম হইয়া বানরের মতো কেন চুল কাটলি? নবীরটা কি তোর কাছে ভালো লাগে না? ওরে নবীর তরিকায় যদি চলিয়া কবরে যাও, দেখা মাত্র চিনে ফেলবে, বলবে ইনি তো আমার মায়ার নবী। মায়ার নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এখন আর আমার বান্দাকে কোনো জিজ্ঞাসাবাদ করিও না, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা দিয়া দাও। 3.5 হাত কবরটা বড় এক বালাখানা বানায়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও। বান্দা আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। নবী বলেন যারা আল্লাহর দুশ্মনী গুনাহ করিয়া কবরে যাবে, রবের গোলামি নাই, ইসলাম নাই, নবীর সুন্নাত নাই, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে এরা কোনো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো প্রশ্নের সুযোগ দিও না, এই নাফরমান বড় খারাপ। আমি আল্লাহ পাক এর পেছনে কত উলামায়ে কেরাম লাগায় দিছি। আলেমরা পায়ে ধরে ধরে ডাকতো, নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করছে, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া এত বড় নিমখ হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করা যাবে না, এই নাফরমানের জীবনের স্বাদ ভালো করে বুঝাইয়া দাও। কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। নবীর সুন্নাত অনুযায়ী চলে নাই, নিজেও টুপি পরে নাই, যারা পড়তো তাদেরও দেখতে পারে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা খাইতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে। 1টা না 2টা না
70 থেকে 99টা সাপ কবরে আসবে। নবীজি বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত গাইবী আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা কিনা? এই রাতের বেলা কত জায়গায় বৃষ্টি হলো, সূর্যের আলো দিনে থাকে রাতে নাই, এরপরও ঘাম সহ্য করা যায় না। জাহান্নামের আগুনের গরম দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে, 69 গুণ বেশি হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, একটু নিজের মনটাকে প্রশ্ন করো। আল্লাহ কোরআনে বয়ান করেছেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, কোরআনে তাও বয়ান করা আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর কোরআনটা যদি তোমার অন্তর বলে সত্য, কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে, তাও কিন্তু সত্য। জান্নাতটা বড় আরামের ঘর হবে, জাহান্নামটা বড় ভয়ঙ্কর হবে, এই কথাগুলো সত্য। সহ্য করতে পারবা না রে বাবা, মনেরে বুঝাও শয়তানের ধোকায় আর কতদিন চলবা। মনের চাহিদা পুরাইয়া কম তো গুনাহ করলা না, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করেছো। এখনো কি ফিরবা না রে বাবা? এখনো সময় থাকলে তওবা করো। অন্তরটাকে দুর্বল করে মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করি নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার থেকে বিদায় নিলে মাও কাছে যাবে না, বাবাও তোমার সাহায্যের জন্য যাবে না। একা একা কবরে পড়ে থাকবা, হাসরে একা একা কাঁদতে থাকবা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে যদি আমার নবী কাঁদেন, জাহান্নামের ভয়ে যদি আবু বকর কান্না করেন, ওমর কান্না করেন, জান্নাতের টিকিট পাইয়া তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। চোখে যদি পানি না আসে, আল্লাহকে বলো, আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করো। চোখের পানির কারণে জাহান্নাম হারাম হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জবানের দ্বারা, হাতের দ্বারা কারো ক্ষতি করব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলব না। আল্লাহর কাছে তওবা করো রে যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি। আল্লাহর সাহায্য ছাড়া চলার উপায় নাই, আল্লাহর সাহায্য ছাড়া চলার উপায় নাই রে বাবা। কত মানুষ সুস্থ, হঠাৎ করে বুকে ব্যথা উঠা মরিয়া গেল, পানি পান করতে গিয়া পানি গলায় আটকায়, বুকে আটকাইয়া মারা গেল। মরার আগে একটু চিন্তা করো রে বাবা, এখনো কি তৈরি হবা না আল্লাহর কাছে তওবার নিয়তে মাথা নত করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ এই ময়দান থেকে গুনাহ নিয়ে আর বাড়িতে যেতে চাই না, মাফ করিয়া দাও। যদি কান্না না আসে, দেখো তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই, কোনো মুরব্বী পাও, দোয়া নিও, দেখবা কপাল খুলে যাবে। বাসায় যার মা আছে, মায়ের কাছে গিয়া দোয়া নিও, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আরশে আজিমে চলে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আয় আল্লাহ রাস্তায় আসতে আসতে কত জায়গায় বৃষ্টি দেখলাম কিন্তু এই মাঠের মধ্যে বৃষ্টি নাই ও আল্লাহ আপনি দয়া করেছেন কত দূর থেকে আপনার গোলামেরা ময়দানে হাজির ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক কত ছাত্র ভাইরা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ দুনিয়াতে আসছিলাম কত পবিত্র মা বাবায় কত আদর করেছিলেন আজকে গুনাহ করার কারণে আজ এই জীবনটা নাপাক শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীজির তরিকা মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ ওলামায়ে কেরাম মুরব্বিদের কবুল করে নেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়াইয়া দেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নেন পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানাইয়া দেন মা বোনদের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করিয়া দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানাইয়া দেন আয় আল্লাহ সবার অন্তর থেকে হিংসা দূর করে ইখলাস দান করেন মুহাব্বত বাড়ায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ সাহায্য চাওয়ার কথা বললেন কাদেরকে বললেন মুমিন যারা তাদেরকে বললেন এই মুমিনেরা তোমরা সাহায্য প্রার্থনা করো আচ্ছা মুমিনকে বললেন কেন মুমিন ছাড়া যারা আছেন তাদেরকে বলেন নাই কেন এই জবাব আজীবন মনে রাখতে হবে জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না যাদের ঈমান নাই তারা কখনো জান্নাত যদিও পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে নমরুদের নামে বাড়ি আছে ফেরাউনের নামে বাড়ি আছে সাদ্দাদের নামে বাড়ি আছে জান্নাতে কারুনের নামে হামানের নামে আবু জাহাল আবু লাহাব সবার নামে জান্নাতে বাড়ি আছে রসুলের হাদিস কিন্তু এটাও সত্য কথা মুমিন ব্যতীত ঈমানওয়ালা ব্যতীত জান্নাত পাবে না তাহলে ফেরাউন জান্নাত পাবে না নমরুদ পাবে না তো ওদের বানানো ওদের নামে রেজিস্ট্রি করা জান্নাত কি হবে আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন ও নবী উম্মতকে বলে দেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য আর আমার এই ইবাদতের ডিউটি করতে গিয়া কিছু আছে মূল কিছু আছে ওভার দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি ইশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি রমজানে রোজা রাখা মুমিন মুমিনাত যারা বালেগ বালেগার জন্য এটা মূল ডিউটি ফরজ সপ্তাহের বৃহস্পতিবার সোমবার এরপরে আরাফার রোজা আশুরার রোজা রাখা এটা ওভার ডিউটি নফল ধনী মানুষ প্রতি বছর যাকাত দেওয়া মূল ডিউটি ফরজ অন্যান্য সময় গরিব অসহায় এতিম মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট কালভার্ট মানুষের কল্যাণে অর্থ ব্যয় করা দান করা এটা ওভার ডিউটি নফল
সামর্থ্যবানদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ হজ করা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে উমরা করা, ভিন্নভাবে হজ করা, এটা ওভার ডিউটি, নফল। মূল ডিউটি যারা করবে এরা তো মূল জান্নাত পাবেই, কিন্তু মূল ডিউটির পরে ওভার ডিউটি যারা করবে, ফরজের পরে যারা নফল আমল করবে, আল্লাহ বলেন, নবী জানায় দেন, বেঈমানের বানানো জান্নাতগুলো এই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দেওয়া হবে। বোনাস পেয়ে যাবে, বলবে ছোট জান্নাত যে পাবে সে 10 দুনিয়ার সমান, তাহলে আর বোনাসের কি দরকার? এই প্রশ্নের জবাব ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে ঢাকা শহরে বাড়ি করে, দিনাজপুরে বাড়ি করে, কক্সবাজারে বাড়ি করে, তার বাড়ি লাগে না একটা, সে বাড়ি করতেছে 5টা, এরপরে গোপনে সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়া বাড়ি। একে জিজ্ঞাস করেন তোমার বাড়ি লাগে কত, করলা কত? কিয়ামতের দিন মানুষের বাড়ি লাগবে, জান্নাত পাইয়া মানুষ এরপর একটা আফসুস করবে, ভিআইপি জান্নাত, বড় জান্নাত কেন পেলাম না? যদি আরেকটু আমল বাড়ায় করতাম তো পেয়ে যেতাম। এবার বুঝেন যে জান্নাতের কি চাহিদা সে সময় থাকবে, জায়গার কি প্রয়োজন হবে। তো বেঈমানদেরকে আল্লাহ সাহায্য চাইতে বললেন না কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। সাহায্য আমরা চাইব কেন? এর কারণটা কি? এর কারণ হলো আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি দুর্বল হিসাবে। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে সৃষ্টি করেছি বড় দুর্বল করে। কেমন দুর্বল? একা একা চলা যায় না, অন্যের সহযোগিতা ছাড়া। কেমন দুর্বল? দুনিয়ার প্রত্যেকটা মানুষ বড় দুর্বল। একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছেও আমরা দুর্বল। রাতের বেলা মশারি টানায় ঘুমান, মশারির ভেতরে মশা ঢুকেনি, কানের সামনে গান গায়নি, মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, কানের সামনে ঘুরে, কানের বড় ছিদ্র দিয়া মশা ঢুকে না কেন? ঘুরে কিন্তু ঢুকে না। আপনার আব্বা পাহারা দেয়? কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা এত দুর্বল করে আমাদের বানাইছেন। আমরা আল্লাহর বানানো মাখলুক ক্ষুদ্র পিপিলিকার কাছেও বড় দুর্বল। আমরা ঘুমাইয়া থাকি, পিপিলিকায় যদি আমাদের কানের মধ্যে ঢুকে যায়, আমাদের খানার মধ্যে ঢুকে পড়ে, আমাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে। আল্লাহ পাহারা দিয়া ফেরেশতা লাগায় দিয়েছেন। আল্লাহর কোনো মাখলুক বেয়াদবি করবি না, কারণ মানুষ যদিও বড় দুর্বল, তবে এদের মর্যাদা সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদম
আমি তোমাদেরকে এত শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, দাদা আমি ফেরেশতাকেও দেই নাই, আগুনের সৃষ্টি জিন জাতিকেও দেই নাই, আমি আল্লাহ মাটির সৃষ্টি মানুষকে এই পরিমাণ মর্যাদা দান করেছি। পানির মধ্যে বলো, স্থলে বলো, চলার মতো সুন্দর জায়গার ব্যবস্থা করে দিলাম। জমিনের মধ্যে কুকুরও খায়, জমিনের মধ্যে বিচরণকারীরা যত পশু পাখি আছে ওরাও খানা খায়, ওদের পেট ভরে। কিন্তু আরে বনি আদম সন্তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে কোনো খানা আমি নির্ধারণ করি নাই। জমিনের মধ্যে তোমাদের খানাটা আমি আল্লাহ পিওর করে দিলাম, কাভারিং করে দিলাম, মর্যাদা সম্পন্ন করে দিলাম, হালাল করে দিলাম। পাইবা আর খাইবা এমন কোনো চরিত্র তোমাকে দেই নাই। কারণ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ যখন থাকতে দিলেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সহ আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। পয়গম্বর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আল্লাহ বললেন, দোনোজন জান্নাতের মধ্যে বিচরণ করো, মনে যা চায় খাও। খাওয়ার বেলায় কোনো বাধা নাই, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ, ওই গাছের ফল খাওয়া দূরের কথা, নিকটেও যাইবা না। যা মনে চায় খাও, কিন্তু ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাইবা না। ফল খাওয়া দূরের কথা, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ খাইতে দিয়া নিষেধ করলেন কেন? ওই গাছটার মধ্যে কি বিষ লাগানো? কয় বিষ নাই। ওই গাছের মধ্যে কি কাটা যাওয়া যাবে না? কয় কাটাও নাই। ফলটা কি বিষ? বলে না। ভালো গাছ, ভালো ফল, নিষেধ কেন করেছেন? আল্লাহ তাআলা শুধু আদমকে নিষেধ করেন নাই, আল্লাহ এই কথার দ্বারা কিয়ামত পর্যন্ত আওলাদে আদম, আদম সন্তানের উপর একটা বিধান কায়েম করে দিলেন। এ দুনিয়ার আদম রে, আদমের সন্তানেরা, দুনিয়াতে তোমাদের জন্য উত্তম খানার আয়োজন করেছি। যা পাও খাও, যা চাইবা তাই পাইবা, কোনো বাধা নাই। তবে আদমকে বলে দিলাম নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। আদমের সন্তানেরা, তোমাদের জন্য নিষিদ্ধ গাছের কথা যদিও বলি নাই, তবে কিয়ামত পর্যন্ত তোমাদের স্মরণ রাখতে হবে আমি আল্লাহর দেওয়া খানা খাইবা ঠিক, তবে আগে দেখবা খাওয়ার আগে কোনটা হালাল কোনটা হারাম। যেটা আমি আল্লাহর বিধানে হারাম, মরিয়া যাইবা তারপর হারাম খানা ভেতরে ঢুকাইবা না। আল্লাহর বিধানে হারাম। রমজান, রোজাদার ব্যক্তি রোজা রাখলো, বিকাল 4টা-5টা বেজে গেল, আসরের নামাজ হয়ে গেল, ইফতারি করার টাইম 1 ঘন্টা বাকি আছে। এখন পেটে ক্ষুধা, পানির পিপাসা, সামনে খানাও রেডি, ফ্রিজে ঠান্ডা পানিও আছে, এরপরও কেউ খাবে কেন? ওই খানাটা নাপাক, নাপাক, খাবে না কেন? কার ভয়? ওই খানা এই মুহূর্তে খাওয়া হালাল না হারাম? কার বিধানে হারাম? আল্লাহর বিধানে হারাম। কয় সিয়াম সাধনা করো। কি সাধনা? কয় 1 মাসের সাধনা দিয়া 11 মাস টাইট করবা। রমাজানের রোজাদার, সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, এরপরও খায় না। পানির পিপাসা, টান দিলে 2 লিটার নাই, এরপরও পানির পিপাসা নিয়ে বসে থাকে, পানি সামনে গেলাসে পান করে না কেন? এই মুহূর্তে আল্লাহর বিধানে এই পানি পান করা হারাম। ঠিক 11 মাস বান্দা তুমি ওই রোজার বিধান কায়েম করো। খানা আসছে, ক্ষুধাও আছে, খাইও না। খাওয়ার আগে দেখো খানাটা আল্লাহর বিধানে হারাম না হালাল।
गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानत रिस्क तू अज़ला मकाम जुज़्बा हक़ ची ज़े मखाद इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলা আমাদের দুর্বল করে বানাইছেন, আমরা এতটাই দুর্বল, আল্লাহর বানানো একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, মানুষের হাতে বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও আমরা বড় দুর্বল, মানুষের বানানো জিনিসের কাছেও আমরা দুর্বল। এই মাইউথ, এই স্টান্ড বানাইছে কে? মানুষ। কিন্তু এটা দিয়ে বাড়ি মারলে মানুষ মরে, এটা পুইরে যায় কিনা ভয়। মানুষের বানানো জিনিসের কাছেও আমরা দুর্বল, এতটাই দুর্বল, এক কথায় জবাব হলো আমাদের মতো দুর্বল কোনো প্রাণী জমিনের মধ্যে নাই। আমরা সব লাইনে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। দেখছেন নিয়ামগো কি খানা, এই জমিনের মধ্যে বড় বড় সমুদ্র, প্রশান্ত মহাসাগর, ওই সাগরের নীল তিমি আছে, নীল তিমি, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আল্লাহ এতগুলো মাছের যদি খাওয়ায়। আমাদের আগে একটা দল ছিল বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মানুষ ঈসা নবী আর মুসা নবীর উম্মত। আল্লাহ এদেরকে আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইতেন, ডাইরেক্ট। সন্ধ্যাবেলা দেখতো পাখির ভুনা গোশত জমিনে পড়তেছে বৃষ্টির মতো, এরপরে হালুয়া। তো আল্লাহ কইছে, বনি ইসরাইল চালাকি করবি না, যা পাইছো খাইয়া ফেলা, রাখবি না, কালকের ডাবার আলাদা দিব। এরা মজা পাইয়া কিছু রাইখা দিছে যে কালকে খামু কি। তো রাখার পরে পরের দিন থেকে খানা বন্ধ হয়ে গেছে। আমার নবী বলেন, আমি এত শ্রেষ্ঠ নবী, আমার উম্মত শ্রেষ্ঠ। বনি ইসরাইলরা যদি চালাকি না করত তো আমার উম্মত আল্লাহর খানা ডাইরেক্ট কিয়ামত পর্যন্ত পাইত। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सानत रिस्क तू अज़ला मकाम। ওই কিন্তু শুরুতে বলছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে বয়ান শোনার বড় মানুষ আছে, বয়ান শুনবে ঠিক, কিন্তু অনেকে মোনাজাত না দিয়া চলে যাবে, এরাও কপাল পোড়া। तो कुजाओ सुन्नते अहमद कुजा पा मुहम्मद के बुअद निस्बतुरा कारे शैता मी कुनी नामत बोली गरवली इलस्तो नानत बरवली। এরে নবীর আশিক উম্মতের দল, আমরা খানার বেলায় দুর্বল। একটা পাহাড় আছে কহে কাফ, ওই পর্বতমালায় প্রাণী বসবাস করত, সিমর্গ। এক একটা সিমর্গের জন্য প্রতিদিনের খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি হাতিকে শ্রেষ্ঠ বানাই নাই, সিমরকে শ্রেষ্ঠ বানাই নাই, আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। তুমি বড় দুর্বল, ঘুমের বেলায় আমরা বড় দুর্বল, দুনিয়াতে আসছি আমরা বড় দুর্বল। একটা বকরি যখন বাচ্চা দেয়, ওর পাশে সহযোগিতায় কেউ নাই, বাচ্চাটার নিচে পড়িয়া 4 পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধ কোথায় দেখাইয়া দিতে হয় না, বাচ্চাটা খুঁজিয়া মায়ের দুধের মধ্যে ওলানে মুখ লাগায়। যদি দেখে ওলানটা শক্ত, কপালের অগ্রভাগ দিয়া ওলানে জোরে জোরে আঘাত করলে ওলানটা নরম হয়ে যায়, মুখ লাগাইলে বাচ্চা দুধ পায়। আর আমি হাফিজুর রহমান আজ দুনিয়াতে আসার বেলায় কতটাই যে দুর্বল,
যেদিন মায়ের গর্ভ থেকে জমিনে আমি আসব, আপনি আসবেন। আম্মাজানের কণ্ঠ এতটাই ছোট, আম্মাজান এত লজ্জিত, তার কণ্ঠের আওয়াজ বাহিরে কেউ শুনে না। কিন্তু আপনি আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মাজান ব্যথায় পাগল পারা হয়ে গেলেন, প্রসব বেদনা শুরু হলো। আম্মাজানের চিৎকারের আওয়াজে পার্শ্বের ঘরের মানুষ আর ঘুমাইতে পারল না, এমন কান্না শুরু করেছেন, মনে হয় যেন 5টা আসমান তার মাথার উপরে চেপে বসলো। এই অবস্থায় আমার দাদি আর আমার নানি আমার আম্মাজানের পার্শ্বে বসে সান্ত্বনা দেয়। আম্মাজান বারবার চিৎকার দেয়, বেহুশ হয়ে পড়ে যায়, প্রসব বেদনা সহ্য করা যায় না। এক পর্যায়ে আম্মাজান কান্না করে আমার আম্মাকে বলতে, আমার দাদিকে নানিকে বলেন, আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে আমার কাছে একান্তে একটু আসতে দেন। আব্বাজানকে ডাকলেন, আম্মাজান আর আব্বাজান একাই, ওখানে আর কেউ নাই, দাদি নানি চলে গেল। আমার আম্মাজান আব্বাজানের হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও স্বামী আমার, আপনার ঘরে আইসা জীবনে মন ভরে খেদমত করতে পারি নাই, আমার প্রসব বেদনা চলতেছে, 7 আসমান মাথার উপরে চেপে বসলো, মনে হয় মরে যাব, দয়া করে আমাকে মাফ করে দেন, আমার উপরে কষ্ট রাখবেন না, আমার উপরে কোনো দুঃখ রাখবেন না। আব্বাজানের চোখের পানিও পড়া শুরু হয়ে গেল। আব্বাজান বলে, ও বিবি এত কেন কাঁদো, ধৈর্য ধারণ করো, সবরের মধ্যে বড় বরকত হবে। আম্মাজান কান্না করে করে বেহুশ। এক পর্যায়ে আমি যখন এসে পড়লাম দুনিয়ার জমিনে, আম্মাজান বেহুশ হয়ে চোখ বন্ধ হয়ে গেল। দাদি আর নানি আপনাকে আমাকে ধরিয়া এরপরে মুছাইয়া পরিচ্ছন্ন করিয়া মায়ের সামনে দিল। মা এত কষ্টের কান্নার মধ্যে হঠাৎ আমার চেহারা দেখে মুখে হাসি আসলো, কান্না যেন কোথায় চলে গেল। আম্মাজান আমার গালে চুমু খাইয়া আমার দাদি নানি কয়, তাড়াতাড়ি বাচ্চাকে দুধ দাও। আমার মা যখন আমাকে দুধ দিছে, আমি মুখে নিতে পারি না, ঠোঁটের গাল বেয়ে বেয়ে পড়ে গেছে। আমি এতটাই যে দুর্বল, মায়ের দুধ চুষে চুষে আমি খাইতেও পারি না। আবার অনেক বাচ্চা মায়ের দুধ পায় না। আব্বাজান দৌড়াইয়া ডাক্তারের কাছে হাজির হয়ে গেলেন, ও ডাক্তার, আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ঔষধ দাও। অথচ ছাগলের বাচ্চাটা মায়ের দুধ না পাইয়া কোনো ডাক্তারের কাছে যায় নাই। ও মায়ের ওলানটা শক্ত দেখার পর মাথা দিয়া আঘাত করে ওলানটারে নরম বানাইয়া নিজেই দুধ পান করলো। একটা বকরির বাচ্চার সামনেও আমরা জন্মগতভাবে বড় দুর্বল। শুধু তাই না, দুনিয়াতে আসার পরে আমরা মেধার দিক থেকে দুর্বল। আমি মনে করি বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার সাহেব বড় মনে করে আমার মতো মেধাওয়ালা কেউ নাই। এরে নবীর উম্মত, ইঞ্জিনিয়ার সাহেব সুন্দর বিল্ডিং বানায়, আঁকা বাঁকা হয়ে যায়, থিওরির মধ্যে ভুল হয়। মৌমাছিরা এত সুন্দর বিল্ডিং বানাইছে, গাছের সাথে ঝুলাইয়া রাখছে, কোনো রশি দিয়েও বাঁধা নাই। এক একটা মৌ পোকার বাসায় প্রায় আধা মণ থেকে 1 মণ পর্যন্ত মধু থাকে। মধুর বোতলগুলো খোলা, নিচে মুখ করা, 1 ফোঁটা মধু কখনো নিচে গড়াইয়া পড়ে না। ওদের রুমগুলো এত সুন্দর করে বানানো, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, মধু রাখার কামরাগুলো আলাদা। এরে বান্দা, তাকাইয়া দেখো, দুনিয়ার মধ্যে মৌমাছির বাসা। ছোট একটা পাখি আছে, চড়ুই পাখি বলে, বাবুই পাখি বলে, তাল গাছের পাতার সাথে বাসা বানায় সুন্দরভাবে। এত সুন্দরভাবে বাসা বানাইছে, রশি দিয়া টানাও দেয় নাই। যত তুফান হোক না কেন, এই বাবুই পাখি নারিকেল গাছে বাসা না বানাইয়া তাল গাছে কেন বাসা বানাইলি? বলে, এই জমিনে মানুষের গুনার কারণে বড় বড় সিডর আসবে, গুনার কারণে বিপদ আসবে। তবে নারিকেল গাছ সিডরে ভেঙ্গে যাবে, যত তুফান আসুক অন্যান্য গাছগুলো ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না।
আল্লাহ আমাদের কতটা দুর্বল বানাইলেন। আমরা দুনিয়ার জ্ঞানের বেলায় দুর্বল, আমরা আখিরাতের জ্ঞানের বেলায় বড় দুর্বল। এখন আমাদের চলতে হলে অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না। এখন অন্যের সাহায্য লাগবেই, না হয় আমার চলার কোনো পথ নাই। অন্যের সহযোগিতা ছাড়া আমি চলতে পারি না। আমি হাফিজুর রহমান এত সম্মান বয়ান করি, কিন্তু আমার পেটে যদি ভাত দিতে হয়, আমার বাচ্চারে যদি খানা দিতে হয়, আমার চালওয়ালার কাছে যেতেই হবে। তখন বলা যাবে না আমি এত বড় মানুষ, চাল দোকান গরিবের কাছে কেন যাব, মাছওয়ালার কাছে কেন যাব, আমি মাছওয়ালার কাছে দুর্বল। যদি বলি আমি গরিবের সহযোগিতা নিব না, তাহলে আমার মতো পঙ্গু জীবন আর কারো হতেই পারে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুর্বল করে বানায় দিছেন। বাহাদুরি করবি না, বড় বাহাদুরের লাশ, ফেরাউনের লাশটা এখনো মিশরে পড়ে আছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এর উপরে নিজের জীবনটা ইস্তেকামতের সাথে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ নিজের কুদরতে বান্দাকে জান্নাতের মেহমান খানায় পৌঁছাইয়া দিবে। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ। আল্লাহ আমাদের দুর্বল করে বানাইলেন। এখন যদি আমরা চলতে চাই, দুনিয়ার লাইনে অন্যের সহযোগিতা লাগবে। দুনিয়ার লাইনে সবাই দুর্বল। সবাই কি? আপনার কাছে টাকা আছে কিন্তু মাছ নাই, আপনার ঘরে চাল আছে ডাল নাই। আবার চালওয়ালা গরিব, টাকাওয়ালার কাছে যদি গিয়া না দাঁড়ায় টাকাও পাবে না, ওর জীবনও চলবে না। দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনে আমরা আরো দুর্বল। একজনে কোরআন শরীফ পড়তে পারে না, আর একজনে পারে। যে পারে না সে পারনেওয়ালার কাছে দুর্বল। আর একজনে কোরআন শরীফের পড়তে পারে ঠিক, কিন্তু অর্থ জানে না। আরেকজনে অর্থ সহ পারে। তাহলে যে শুধু তেলাওয়াত পারে অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। আর একজনে শুধু অর্থ জানে না তাফসিরও জানে, তাহলে অর্থ জাননেওয়ালা তাফসির জাননেওয়ালার কাছে দুর্বল। এই রকম দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের জানা থাকলে আমাকে বলেন তো, আরবি ভাষা শিখতে কয়টা অক্ষর লাগে জানেননি? কয়টা? কেউ যদি দুনিয়ার বড় বাহাদুর, বড় পণ্ডিত কয় যে আমি একা একা 29টা অক্ষর শুদ্ধ করে শিখব, 1000 কোটি বছর হায়াত থাকলেও সে একা একা শুদ্ধ করে শিখতে পারবে? অন্য কোনো কারি সাহেবের কাছে গিয়া সহি উচ্চারণ তার শিখতেই। কোরআনের অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, অক্ষর 29টা অক্ষর শুদ্ধ করে শিখতে যদি মুরব্বি লাগে, উস্তাদ লাগে, কোরআনের তাফসির কি এত সহজ মনে করছো? নিজে নিজে শিখবা। অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, ব্যাখ্যা শিখতে উস্তাদ লাগবে কি লাগবে না? অতএব যারা বলে আমগো কোনো মুরব্বি লাগে না, কোনো বুজুর্গ লাগে না, কোনো অলিয়া উলিয়া লাগে না, তারা ভণ্ড।
তারা কি? আমি তো বলি যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আউলিয়া মানার কথা আছে কোরআনে, ওলি কথা শব্দ আছে বুখারী শরীফের ভেতরে। শুধু আছে এতটুকুই না, আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যদি যুদ্ধ করতে চায় কারো সাথে, কত বেজার হইয়া কথাটা আল্লাহ বললেন, কত অভিশপ্ত কথা। আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দলের নাম সুদ খায় যারা, তারা। এদিকে সুদ টুদ নাই, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, এদের মোনাজাত কবুল হবে না, এরা দান করলে সওয়াব পাবে না, এরা হজ করলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে বাংলা তরজমা পড়ে দেখো। আল্লাহ কয়, ও মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও যদি আল্লাহর ভয় থাকে। খাঁটি মুমিন হইয়া পরিচয় দিতে চাও, আর যদি এই হারাম খাইতে চাও, রেডি থাক, আমার আল্লাহ আমার রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ সুদের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করে। মায়ের সাথে জিনা করা, এটা কি কত বড় নিকৃষ্ট কথা। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, বুখারী শরীফে বলা হয়েছে, قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب। আল্লাহর নবী বলেন, বড় হাদিস বুখারী শরীফে, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন হাদিসে কুদসি, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তার সাথে তৈয়ার। এজন্য বলি, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। সাহায্য ছাড়া চলার উপায় নাই, আমরা সবাই দুর্বল। দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনেও বড় দুর্বল। আখেরাতের লাইনে আপনি কোরআনের অর্থ জানেন না। এই যে বিশাল প্যান্ডেলের মানুষ বসা, অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে না, অর্থ জানবে পরের কথা। এই সমস্ত মানুষ যদি নামাজকে শুদ্ধ করতে চায়, তাহলে ওস্তাদের কাছে যাওয়া লাগবে নি। কথা বলেন না কেন? এই ওস্তাদের কাছে যাইয়া শিখবেন, এটা তো খারাপ কিছু না। কি এই কাজটাই তাবলিগওয়ালারা করে, আর কি করে? যারা নামাজ শিখে নাই এখন নামাজ শিখায়, যারা কোরআন শিখে নাই এদের কোরআন শিখায়। তাহলে আপনি তাবলিগের বিরোধিতা করেন কেন? তাবলিগের কারণে কি কোনো মানুষ গাঞ্জা খায়? বলেন, একটা প্রমাণ দেন, আমি এখন তাবলিগের বিরুদ্ধে দাঁড়ায় যাব। আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। গোটা দেশের মধ্যে তাবলিগের বিরুদ্ধে ওয়াজ করব। তাবলিগে যাওয়ার কারণে দাড়ি কাটে, বলেন তো? তাবলিগ করার কারণে কেউ বেপরদায় চলে, তো তাবলিগের বিরোধিতা করেন কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি পাকাইছে, মজা না খারাপ? কম মজা না বেশি মজা? যে খাইতে চায় না ওকে দাও। এখন যদি গরুর গোশতের খিচুড়ি দেয়, দামি দামি মানুষ বলবে ভাই খবরদার বিষ দে, তারপরে এটা খাওয়া যাবে না। গরু খাবে না কেন? গরুর ভিতরে ঝামেলা না তার পেটে ঝামেলা? বলেন, সবাই বলেন। তাবলিগের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের কারণে, ওলামা মাশায়েখদের কারণে কোটি মানুষ আজ দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, নামাজ শিখেছে, রসুলকে পেয়েছে, কালেমা শিখেছে। কথা ঠিক না? অতএব এদের বিরোধিতা যদি কেউ করে, বুঝতে হবে তাবলিগের সমস্যা না, এদের অন্তরে সমস্যা। আল্লাহ হেদায়েত দান করুন।
আচ্ছা আমি যে বয়ান করতেছি, এই যে পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ান করলাম দীর্ঘ টাইম, আমি কি বলছি আপনারা পাঁচকল্লি টুপি মাথায় দিতে আবার 12টা মাস ঘুরি ঘুরি চিল্লাইয়া বয়ান করি রে যুবক, পায়ে হাত ধরে ধরে বয়ান করি রে বাবা। পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কোনো কাউকে যারা টুপি পরে না তাদেরও গালি দেই না, এই কথাও বলি না এই টুপি মাথায় দাও। অন্য টুপির বিরুদ্ধেও বলি না। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না রে যুবক। লম্বা জামা পরেছি, কোনোদিন ভিন্ন পোশাকের বিরুদ্ধে বলি না। ও আল্লাহর বান্দারা, 12টা মাস এত চিল্লাইয়া বয়ান করি, 12 মাস লাগতো না, 6টা মাসের জন্য যদি আমার হিন্দু পাড়ায় পাঠাইয়া দিতা বয়ান করতে, আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই, ও দিনাজপুরের মুসলমানেরা, 6টা মাস যদি 1 ঘন্টা করে প্রতিদিন আমি হিন্দু পাড়ায় বয়ান করতাম, আল্লাহর কোরআন দিয়া নবীর সুন্নতের আদর্শ দিয়া, 6 মাসে ইনশাআল্লাহ পুরা হিন্দু পাড়াওয়ালারা নবীর আশেক হতে বাধ্য হয়ে যাইত।